হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের টপিক হলো অনুকূল ঠাকুরের ভক্তরা কেন কৃষ্ণ পূজা করে না, মুসলমান ধর্ম অবলম্বীরা কেন কৃষ্ণ পূজা করে না, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধ ধর্ম প্রত্যেকটা ধর্মে কৃষ্ণ পূজা করে না। এদের কি কোনো উদ্ধার হবে না? এদের কি সাধনা সার্থক হবে না? মানেটা কি? সেই বিষয়ে দু চারটা কথা বলছি। যদি ভালো লাগে ভিডিওটা সাথে থাকবেন, লাইক করবেন। এমন ধরনের ভিডিও আমি কিন্তু বারংবার নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। শাস্ত্রে বলছে এক মেব দ্বিতীয়ম, একজন ছাড়া দুজনকে পৃথিবীতে নেই। যদি তেমনই হয় তাহলে আমরা দুজনকে ডাকতে হবে কিসের জন্য? আমি এককেই বিশ্বাস যদি করতে পারি, আমি যদি মা কালীর পূজা করি, সে মা কালীর ভিতরে আমি ৩৩ কোটি দেবতাকে দেখতে পাবো। সে মাই সৃষ্টিকর্তা সময় সব। যেমন মুসলমান ভাইদের ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর উপর কেউ নাই, তিনি কিন্তু সৃষ্টিকর্তা, তাকেই সব বলে জানেন। খ্রিস্টান ভাইদের ভিতরে প্রভু যিশুই সব। তেমন আমাদের ভিতরেও, সনাতন ধর্মের ভিতরেও তেমন এক মেব দ্বিতীয়ম, একজন ছাড়া দুজন নাই। আমরা যে কালী বলি, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, গণেশ ইত্যাদি যে দেবতার পূজা করে থাকি, সব কিন্তু তিনি একজনই। একজনের বহু রূপ থাকে, এক একটা রূপে তাকে পুজো করা হয়। গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেখানে যেভাবে পূজা করে আমি সে পূজা প্রকারান্তরে পাই, কিন্তু তারা ফল কামনার তরে পূজা করে আমাকে তারা কিন্তু কখনো পায় না। তাই আমাকে পেতে হলে একনিষ্ঠভাবে আমাকে ভজন করা যেতে হবে। ৩৩ কোটি ৩৬ কোটি দেবতা যদি ভাবা হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলেছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। পুরুষোত্তমের সোজা কথা নয়, পৃথিবীতে যত দেব দেবতা যা আছে সব দেবতার সমাহারে কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি হয়। তাই পুরুষোত্তমে যদি স্মরণ নেওয়া যায় তাহলে কোনো দেবতাকে আলাদাভাবে ডাকতে হয় না। সব কিন্তু তার ভিতরে, নবগ্রহ তার ভিতরে বিদ্যমান, তার থেকেই সৃষ্টি। পৃথিবীর যে কোনো জিনিসের পরে চোখ পড়ে সব কিন্তু তারই সৃষ্টি। তাই আলাদাভাবে কিছু করার প্রয়োজন পড়ে না। যখন ভক্তিটা ২ রকম ৩ রকম হয়ে যায়, আজকে আমি কালী পুজো, কালকে লক্ষ্মী পুজো, তারপর দিন সরস্বতী পুজো, তারপর দিন গণেশ পূজা, কালী পূজা, যেটা মনে হয় তখন মানে ভক্তি হয়ে করে গেলাম একভাবে, তাতে কি হয়? ফল কামনার তরে পূজা করা হয়, ফল কিন্তু তিনি দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেখানে পূজা করে প্রকারান্ত আমি পাই। ফল কামনার তরে তারা পূজা করে, তাই আমাকে কিন্তু তারা পায় না কখনো। তাই আমাকে পেতে গেলে মানে বিধি মাফিকভাবে আমাকে পূজা করতে হবে, একনিষ্ঠভাবে করতে হবে। তাই সেই জন্য এককে যে ভালোবাসে, একের প্রতি ভক্তিভাব নিয়ে, একনিষ্ঠ একাগ্রতা নিয়ে সাধনায় লেগে থাকলে সেটাই কিন্তু সার্থক। শাস্ত্রে আরও বলেছে একটা নারীর যদি একাধিক স্বামী থাকে তাকে সমাজ ব্যভিচারী বলে। তেমন একটা ভক্তের যদি বহু জায়গায় পূজা করে তাকে বলে শাস্ত্রে বহুনষ্ঠিক। তাই বলেছেন যে বহুনষ্ঠিকের কোনোটাই কিন্তু সার্থক হয় না, সব কিন্তু লাস্টে জিরো হয়ে যায়। তাই একনিষ্ঠভাবে এককেই ধরে রাখতে হবে সবসময়ের জন্য। এটা হচ্ছে আসল কথা। আমরা যদি ঠাকুর ঘরের ভিতরে বিভিন্ন রকমের ঠাকুরের দেব দেবতা বিভিন্ন যদি ভর্তি করে রাখি, এই ফুল জল প্রত্যেককে দিই, আমার কিন্তু মানে ভক্তি যেটা আছে সে ভক্তিটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেল। এখন কোনোটাই কিন্তু একনিষ্ঠভাবে হলো না। তার মানে আসল কথা কিছু হয় না। যত পূজা করি, যত পূজা পাঠ করি, কি হবে ওতে? তার কৌশল আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীর ভিতরে বললেন পূজা পাঠ তুই যতই করিস না ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। বুঝতে পারলেন কথাটা? যত পূজা করি ফুল তুলসী গঙ্গা জল দিয়ে, অনুশীলনের একটা কৌশল থাকে, সেই কৌশলের অবলম্বন করতে হয়, কৌশলকে ধরে এগোতে হয়, তাহলে যে সার্থক হয় কিন্তু সাধনা। এটাই কিন্তু আসল কথা। এটা যদি আমরা না করতে পারি, ভক্তি যদি চারিদিকে ছড়িয়ে দিই, তখন কিন্তু কোনোটাই সার্থক হবে না। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। এমন ধরনের ভিডিও আমি সবসময় আপনাদের কাছে তুলে ধরবো। ভালো থাকবেন।